বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 10টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। এমসিকিউ আকারে থাকবে, পুরো আয়োজনটি মন দিয়ে দেখবেন। আপনার বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। প্রশ্নে ফিরে যাচ্ছি। অদ্যাবধি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা কতটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা হচ্ছে 150টি। বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাপসিকাস স্যাউলিয়ারিস। জাতীয় পাট দিবস উদযাপিত হয় কবে? জাতীয় পাট দিবস উদযাপিত হয় হচ্ছে 6 মার্চ। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে? বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব ছিলেন হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান। কোন শাসকের সময় সমগ্র বাংলা ভাষা কোন শাসকের সময় সমগ্র বাংলা ভাষা অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় সমগ্র বাংলা অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে। রেলের স্লিপার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? রেলের স্লিপার তৈরিতে শালকাঠ ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট কোথায়? বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট হচ্ছে চট্টগ্রামে। বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাঙালি জাতির প্রধান অংশ হচ্ছে অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। 4টি অপশন দেখুন: দ্রাবিড়, ভোটচিন এবং নোগ্রোটো এর আর অস্ট্রিক। 4টির মধ্যে অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আপনারা কিন্তু এই প্রশ্নটা মনে রাখবেন, রেলের স্লিপার তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়? শাল কাঠ ব্যবহৃত হয়। বাংলাদেশের এর পরের প্রশ্ন হচ্ছে, জাতীয় টিকাদান কর্মসূচিতে কয়টি টিকা দেওয়া হয়? 6টি টিকা দেওয়া হয়। কোন উপজাতি বা নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন উপজাতি বা নৃগোষ্ঠীর ধর্ম হচ্ছে ইসলাম। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার মধ্যে থাকবেন। শুভকামনা জানাইয়া আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।